আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, আজকে আমরা অনেকগুলো আরবি শব্দ থেকে বাক্য গঠন করা শিখব। যারা আরবি ভাষা নিয়ে চিন্তিত, যারা নতুন প্রবাসে গেছেন, আরবি ভাষা জানেন না, অনেক চিন্তিত, আশা করি আপনারা আমার এই ভিডিওগুলো দেখবেন। এবং আমার এই চ্যানেলে অনেকগুলো ভিডিও করা আছে আগে, একদম সহজভাবে আপনারা আরবি ভাষা শিখতে পারবেন। আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আরবদের সাথে আরবিতে কথা বলতে পারবেন। তুমি ভালো মানুষ। ইনতা নফর কয়েস। ইনতা তুমি, নফর শব্দের অর্থ হলো মানুষ, কয়েস শব্দের অর্থ হলো ভালো। ইনতা নফর কয়েস, তুমি ভালো মানুষ। বাদ দাও, আমার লাগবে না। খাল্লি বাল্লি আনা মাই আবগা, আমার লাগবে না। খাল্লি বাল্লি বাদ দাও, আনা আমার, মাই আবগা লাগবে না। খাল্লি বাল্লি আনা মাইবগা, আমার লাগবে না, বাদ দাও, আমার লাগবে না। আর তুমি ভালো মানুষ। ইনতা নফর কয়েস। ইনতা তুমি, নফর মানুষ, কয়েস শব্দের অর্থ হলো ভালো। আশা করি বন্ধুরা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ, তাহলে আপনারা একদম সহজে আরবি ভাষা শিখতে পারবেন। একটা ভিডিও যদি বারবার দেখেন না টেনে, বা চ্যানেলের সম্পূর্ণ ভিডিওগুলো যদি আপনারা না টেনে দেখেন, অবশ্যই একদম সহজভাবে আরবিতে কথা বলতে পারবেন ইনশাল্লাহ। আমার রুমে খাবার নাই। আনা গুরফা মাফি আক্কেল। আনা গুরফা মাফি আক্কেল। আনা আমার, গুরফা রুমে, মাফি নাই, আক্কেল খাবার। আনা গুরফা মাফি আক্কেল, আমার রুমে খাবার নাই। ঠিক আছে, তোমার রুমে কতজন আছে? ঠিক আছে, তোমার রুমে কতজন আছে? তৈব, কাম নফর মৌজুদ ইনতা গুরফা। তৈব, ঠিক আছে, কাম নফর কতজন আছে? মৌজুদ শব্দটা হলো আছে, কাম নফর মানে কতজন, ইনতা তোমার, গুরফা রোমে, তোমার রোমে কতজন আছে? তৈব কাম নফর মৌজুদ ইনতা গুরফা। তুমি কি জানো এটা কিভাবে করে? মানে যে কোনো একটা কাজ আপনাকে বলতেছে, ইনতা মালুম কেফ সাউই হাদা, তুমি কি জানো এটা কিভাবে করে? ইনতা শব্দের অর্থ হলো তুমি, মালুম শব্দের অর্থ হলো জানো, কেফ মানে কিভাবে, সাউই করে, হাদা এইটা, মানে যে কোনো একটা কাজ আপনাকে দেখাচ্ছে যে এই কাজটা কিভাবে করে, তুমি কি তুমি কি জানো? ইনতা মালুম কেফ সাউই হাদা, আমি অবশ্যই ভালো কাজ চাই। আনা এ বিলাজিম শোগল কয়েস। আনা আমি, এ বিলাজিম অবশ্যই চাই, শোগল কাজ, কয়েস ভালো, আমি অবশ্যই ভালো কাজ চাই। আনা এ বিলাজিম শোগল কয়েস, আমি অবশ্যই ভালো কাজ চাই। আর তুমি কি জানো এটা কিভাবে করে? ইনতা মালুম কেফ সাউই হাদা, কাজ কম কিন্তু টাকা বেশি। শোগল শোয়া লেকিন ফুলু জিয়াদা। শোগল শব্দের অর্থ হলো কাজ, শোয়া শব্দের অর্থ হলো কম বা অল্প, লেকিন শব্দের অর্থ হলো কিন্তু, লেকিন শব্দের অর্থ হলো কিন্তু, ফুলুস শব্দের অর্থ হলো টাকা, জিয়াদা শব্দের অর্থ হলো বেশি। শোগল শোয়াইয়া লেকিন ফুলুস জিয়াদা, কাজ কম কিন্তু টাকা বেশি। সবাই বাহিরে যাও। সবাই বাহিরে যাও মানে সবাইকে উদ্দেশ্য করে বলতেছে তোমরা সবাই বাহিরে যাও। কুল্লু নফর রোহ বাররা। কুল্লু সবাই, নফর, কুল্লু নফর দ্বারা বোঝানো হয়েছে সবাইকে, একত্রে বোঝানো হয়েছে। আর নফর কিন্তু মানুষ, নফর শব্দ অর্থ হলো মানুষ, বা এখানে মিন করা হয়েছে কুল্লু নফর মানে সবাইকে বোঝানো হয়েছে। রোহ শব্দের অর্থ হলো বাহিরে, রোহ শব্দের অর্থ হলো যাও, বাররা বাহিরে। সবাই কাজে যাও। সবাইকে আবার উদ্দেশ্য করে বলতেছে সবাই কাজে যাও। কুল্লু নফর রোহ সগল। কুল্লু নফর, এখানে কুল্লু
সবাইকে বোঝানো হয়েছে, কুল্লু নফর মানে একসাথে বোঝানো হয়েছে, কুল্লু নফর সবাইকে, রোহ যাও সগল কাজে, কুল্লু নফর রোহ সগল সবাই কাজে যাও। বাকি লোক কোথায়? ওয়েন বাগি নফর, ওয়েন শব্দের অর্থ হলো কোথায়, বাগি অর্থ বাকি, নফর শব্দের অর্থ হলো লোক, ওয়েন বাগি নফর। দাড়িপাল্লা কোথায়? দাড়িপাল্লা যেটা দিয়ে আমরা ওজন দিই, সেই ওজন দেওয়ার যে দাড়িপাল্লাটা, একটা লোক বলল আপনাকে ওয়েন মিজান, মানে দাড়িপাল্লা কোথায়, ওয়েন মিজান দাড়িপাল্লা কোথায়। খাওয়া শেষ, আক্কেল খালাস, খাওয়া শেষ, এর আরবি হলো আক্কেল খালাস। আক্কেল শব্দের অর্থ হলো খাওয়া, খালাস শব্দের অর্থ হলো শেষ, আক্কেল খালাস খাওয়া শেষ। আর দাড়িপাল্লা কোথায়? ওয়েন মিজান, ওয়েন মানে কোথায়, মিজান শব্দের অর্থ হলো দাড়িপাল্লা। এই লোক আমার বন্ধু। হাদা নফর সাদিক হাগ্গি, হাদা এই, হাদা নফর এই লোক, হাদা মানে এই, নফর মানে লোক, হাদা নফর এই লোক, সাদিক বন্ধু, হাগ্গি আমার, অথবা লাস্টে আনা লাগাইতে পারেন, হাগ্গি আনা আমার। হাদা নফর সাদিক হাগ্গি আনা, এই লোক আমার বন্ধু, অথবা এটাও বলতে পারেন হাদা নফর সাদিক হাগ্গি, হাগ্গি শব্দ দিয়ে বোঝানো হয় এটা আমার, বা হাদা হাগ্গি এটা আমার। আমি ভালো নেই, আনা মাফি কয়েস, আমি ভালো নেই। আমি এটা পারবো না, আনা মা ইকদার হাদা, আনা আমি, মা ইকদার পারবো না, হাদা এটা। ইকদার শব্দের অর্থ হলো ফারা বা পারবো, ঠিক আছে। আর মা ইকদার, মা শব্দের অর্থ হলো না, মা ইকদার না, পারবো না, আমি এটা পারবো না, আনা মা ইকদার হাদা। তুমি কোথায় যাও? ওয়েন রো ইনতা, ওয়েন শব্দের অর্থ হলো কোথায়, রোহ শব্দের অর্থ হলো যাও, ইনতা শব্দের অর্থ হলো তুমি। ওয়েন রোহ ইনতা, তুমি কোথায় যাও? আমি রোমে যাই, আনা রোহ গোরফা, আনা রো গোরফা আমি রোমে যাই, আমি অসুস্থ আছি। আনাফি তাবান, আনাফি তাবান আমি অসুস্থ। আমি রোমে যাই, আনা আমি, রো যাই, গোরফা রোমে, গোরফা শব্দের অর্থ হলো রোম। আমি অসুস্থ আছি, আনা আমি, ফি আসি তাবান অসুস্থ, তাবান শব্দের অর্থ হলো অসুস্থ। আমি আগামীকাল আসবো, আনা ইজি বখরা, আনা আমি, ইজি শব্দের অর্থ হলো আসবো, বখরা শব্দের অর্থ হলো আগামীকাল। আনা ইজি বখরা আমি আগামীকাল আসবো। কোথায় দোকান? ওয়েন বাকালা, ওয়েন শব্দের অর্থ হলো কোথায়, আর বাকালা শব্দের অর্থ দোকান বোঝানো হয়, যেগুলো মুদি দোকান, মুদির আইটেম, এই ধরনের দোকানকে আরবিতে বলা হয় বাকালা। আনা ওয়েন বাকালা কোথায় দোকান। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লাগে বা আপনার উপকারে এসে থাকে, অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। যদি আপনারা লাইক কমেন্ট করেন, অবশ্যই মনের মধ্যে একটা সাহস আসে যে না, আমি ভিডিওগুলো তৈরি করি, মানুষ দেখতেছে বা তাদের উপকার হচ্ছে, তাহলে ভিডিও তৈরি করতে মনের মধ্যে মানে আগ্রহ জাগে যে না, একটা ভিডিও তৈরি করি, মানুষ দেখছে। তো সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্য সবাইকে আমন্ত্রণ।